কিছুদিন পরে। এখন আহিল হাঁটতে পারছে, অসুবিধা হচ্ছে না, তবুও ডক্টর বলেছেন একটু কম হাঁটা চলা করতে। আহিল শুধু এই কয়েকদিন আয়েশাকে পর্যবেক্ষণ করে চলেছে। আয়েশা সত্যি ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? উত্তরটা জানা নেই আহিলের। আজ আয়েশা ভর দুপুরে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আহিল রুমে আসতেই দেখল আয়েশা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আহিল আয়েশাকে জিজ্ঞেস করল, আয়ু কোথাও বেরাচ্ছ? একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। কিন্তু এখন? কেন? কি অসুবিধা? এই সময় যাচ্ছ তাই জিজ্ঞেস করছি। পরে গেলে হতো না? আহিল প্লিজ জেরা করা বন্ধ করো, আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি যখন খুশি যেতে পারি, ওকে? আয়েশা কথাগুলো বলেই হনহন করে নিজের পার্স নিয়ে বেরিয়ে গেল, আর আহিল একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু ওদেরকে যে আরো একজন দেখছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়েশা বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই আয়েশার সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়িটার কাচগুলো কালো, তাই কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা ওপেন করতেই আয়েশা গাড়িতে উঠে বসল, আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কেন আমাকে এভাবে বিরক্ত করছিস রিক? বিরক্ত? আর আমি? তাও আবার তোকে? হা 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 হা, আই অ্যাম সিরিয়াস, ওকে? বাট আই ডোন্ট থিঙ্ক সো। লুক, তুই যদি বিরক্ত হতিস তাহলে কি আর আমার সাথে মিট করতিস? তুই আমার থেকে বিরক্ত নস, বরং তোর বর মানে ওই আহিলের থেকে বিরক্ত। কি তাই তো? আয়েশা নিশ্চুপ। চল আজকে তোকে একটু ঘোরাতে নিয়ে যাব। আয়েশা আর কিছু বলল না। রিক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রিক একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামালো আর আয়েশাকে নামতে বলল। আয়েশা গাড়ি থেকে নামতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ জায়গাটা একদম নির্জন নিশ্চুপ। আয়েশার এবার ভয় লাগছে। হুট করেই রিক এসে আয়েশার কাঁধে হাত দিল, আর আয়েশা চমকে উঠল। আরে হো, রিল্যাক্স, আমি তো। ভয় পাচ্ছিস কেন? চল ভিতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বলেই রিক বাঁকা হাসল। রিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকতেই আয়েশা দেখল পুরো বাড়িটা অন্ধকার। এবার আয়েশা চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, রিক, এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমায়? আয়েশা রিকের কোনো উত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখল রিক নেই, আর সদর দরজাটা বন্ধ হয়ে গেল। আয়েশা ভালোভাবে লক্ষ্য করে দেখল রিক সদর দরজাটা ভেজিয়ে দিল। আরে রিক, তুই দরজা কেন বন্ধ করছিস? আমার কিন্তু এখানে ভালো লাগছে না, আমাকে যেতে দে। হা 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 হা, রিক বিকট শব্দ করে হাসতে থাকল। তুই কি ভেবেছিস আমি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মিট করতে বলেছি? হা হা হা, আরে হো, এই রিক নিজের স্বার্থ ছাড়া একটা পাও ফেলে না। মানে বলছি বেবি, বলছি আজকে তোকে সব বলবো। আফটার অল তোর শেষ দিন বলে কথা। হা হা হা। কি বলছিস তুই এসব? এই যে তুই আহিলের অ্যাক্সিডেন্টের পর আমার সাথে লুকিয়ে চুরিয়ে কথা বলতি, এটা তো আহিল জানে না, তাই না? এখন যদি আহিল জেনে যায় যে তুই আহিলকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে এসেছিস, তখন কি হবে? আয়েশা নিশ্চুপ। আমি তোকে কিছুদিন আগে, মানে ওই আহিলের বাড়ি ফেরার পর তোকে ফোন করে কি জানো বলেছিলাম? আহিল অ্যাক্সিডেন্টটা নিজের ইচ্ছায় করিয়েছে, ওর লোক দিয়ে, যাতে আমার বিশ্বাস অর্জন করতে পারে। মিথ্যে? মানে মিথ্যে বলেছিলাম আমি। আহিল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। অ্যাক্সিডেন্টটা করিয়েছি আমি, তাও আবার নিজে। কিন্তু কেন? কারণ আহিল আমার পথের কাঁটা, তাই। পথের কাঁটা মানে? এই প্রশ্নটা করতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, আর আয়েশা পিছন ফিরে তাকাতেই দেখল সিঁড়ি দিয়ে একটি লোক নেমে আসছেন। মুখটা স্পষ্ট হলো তখন যখন সে আয়েশার সামনে এসে দাঁড়ালেন। আমি বলছি। চাচ্চুম্নি? হ্যাঁ আমি। তুমি এসব করিয়েছ? কিন্তু কেন? আজ তোকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথম থেকে শুরু করা যাক। কি বলিস রিক? রিক পাশে দাঁড়িয়ে বলে, অফকোর্স ড্যাড। আমি যখন ধরা পড়ে যাই আমার বাবার, মানে আয়েশার দাদুর কাছে ড্রাগস ব্যবসা নিয়ে, তখন বাবা আমায় দত্তজপুত্র করে। ভাইয়া মানে আয়েশার বাবাকে সব সম্পত্তির মালিক করে দেয়, যা আমার রাগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার ভাইয়া আমায় এতই ভালোবাসত যে আমার সাথে সম্পর্ক ত্যাগ না করে আরও বাবাকে লুকিয়ে সম্পর্ক রাখলো, আর আমিও প্ল্যান বানিয়ে ফেললাম যে এই সুযোগ আমার সম্পত্তি নিজের করে নেওয়ার।
ব্যাস যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে রিককে আমি তোর আর অঙ্কুরের মাঝে প্রবেশ করালাম, সব ঠিকঠাক চলছিল। হুট করে কোথা থেকে অঙ্কুরের বন্ধু ওই আহিল টপকে পড়ল, আমার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো। আমি কিছু প্ল্যান করব তার আগেই জানতে পারলাম যে আহিল অঙ্কুরের বাড়ি পর্যন্ত চলে এসেছে, এবার হয়তো অফিসেও চলে যেতে পারে, তাই আমি রিককে সরিয়ে নিলাম তোদের মাঝখান থেকে। এরপর শুনলাম আহিলের বোন আনিকাকে নাকি অঙ্কুর ভালোবাসে, বিয়ে করতে চায়। ব্যাস মেঘ না চাইতেন জল। আমাকে আর কিছু করতেই হলো না, ভেবে নিলাম আরেকটা প্ল্যান। আনিকা আর অঙ্কুরের মাঝে এজটা থার্ড পারসন নিয়ে এলাম, কিন্তু আয়শা তোর এই ভাইয়াটা একটু বেশি বউকে বিশ্বাস করে, তাই আনিকার সাথে ওর মেল ফ্রেন্ডের ক্লোশনেসের এডিট করা ইমেজে অঙ্কুরের কিছুই গেল এলো না, ও বরং গিয়ে আনিকাকে সবটা বলল, আর আনিকা বলে দিল যে ওটা মিথ্যে। প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেল আমাদের। তাই এবার আমরা একটু উল্টে দিলাম প্ল্যানটা। অঙ্কুর অবিশ্বাস করেনি তো কি হয়েছে, আনিকা তো অঙ্কুরকে অবিশ্বাস করতেই পারে। ব্যাস মিলে গেল আমার কথা। অঙ্কুরের পিয়ে যেই না অঙ্কুরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো আর নিজের দুঃখের কথা অঙ্কুরকে বলল, অঙ্কুর আনিকাকে মিথ্যে বলতে লাগলো আর ওর পিয়ের প্রবলেম সলভ করতে থাকলো। ও বেচারা কি আর জানতো ওর পিয়ে আমাদের হাতের পুতুল, আমরা যেটা বলছি ও সেটাই করছে। এরপর ওদের মধ্যে ঝামেলা লাগলো আর সেই জন্য আনিকা গেল ছাদে। আমি এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রিক অনেক আগেই বাড়ির কাজের লোককে দিয়ে অঙ্কুরের ঘরে পেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি সবটা দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। এরপরে আমি আর ড্যাড মাস্ক পরে ছাদে গেলাম। অঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তোর বাবা নিজের ঘরে ছিল আর তোর মা রান্নাঘরে। রাস্তা পুরো পরিষ্কার। আমরা ছাদে উঠলাম আর আনিকা দাঁড়িয়ে ছিল ছাদের মোটা পাঁচিলের উপর। ও আহ, কি কপাল আমাদের, স্বয়ং আল্লাহ চেয়েছিল আমরা সাকসেস হই আমাদের প্ল্যানে, তাই তো আনিকা নিচে না দাঁড়িয়ে থেকে পাঁচিলের উপর দাঁড়িয়েছিল। আমি আর ড্যাড গেলাম, কিন্তু যেতে না যেতেই আনিকা ঘুরে তাকালো, বাট মুখ দেখতে পাইনি আমরা, ওকে সুযোগই দিইনি। পাঁচিল থেকে নামার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু বেটা ওই অঙ্কুর সে সময় এসে পড়ল। তাতে কি, ধরতে তো পারেনি আমাদের। আমরা দুজন ছিলাম আরও একা। ও নিজের বউকে বাঁচাবে নাকি আমাদের ধরবে? হা হা হা। ব্যাস আনিকা ছাদ থেকে পড়ে কোমায় চলে গেল আর আমি রিককে ফোন করে বলে দিলাম যাতে আনিকার কেবিনে ঢুকে ওর অক্সিজেন মাস্কটা খুলে দেয়, তাতে সব দোষ গিয়ে পড়বে অঙ্কুরের ঘাড়ে। কারণ শেষবার অঙ্কুর আনিকার কেবিনে ছিল, যা সিসিটিভি ক্যামেরাতে উঠেছিল। এরপরের ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। হা হা হা। রিক যা যা করেছে সবই লুকিয়ে আর মাস্ক পরে, যাতে ধরা না পড়ে। আর এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আহিলকে আমরা পাঠালাম আর বিশ্বাস করালাম যে অঙ্কুর ওর আপুকে মেরেছে। ছাদ থেকে যখন পড়েছিল তখন ও অঙ্কুর ছিল আর কেবিনেও শেষবার অঙ্কুর ছিল, কিন্তু অবাক ব্যাপার, আহিল কোনো রিয়াক্ট না করেই আমেরিকা চলে গেল। এরপর আমি তোর নামে বিষিয়ে দিতে লাগলাম আহিলকে, যাতে ও আর কোনোদিন তোর আর তোদের পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখে, কিন্তু ও বেটার আগের চোটে এসে তোকে বিয়ে করে পুরো খেলাটা বিগড়ে দিল। কুল ডাউন মাই সন। এতে তো কোনো লাভ হয়নি। আহিল কিছুই বুঝতে পারেনি আমাদের প্ল্যানের ব্যাপারে। ইয়াহ, বরং আমার সাথে তোকে দেখে আমার কথা বিশ্বাস করে তোকে অবিশ্বাস করে গেছে। হা হা হা। তুইও অবিশ্বাস করতি আহিলকে, যদি না ওই জ্যাক এসে তোকে রিয়া আর আহিলের খবর দিত। তাও তো শেষমেশ তো তুইও অবিশ্বাস করেই ফেললি আহিলকে। বাপরে বাপ, কি ভালোবাসা, যাতে কোনো বিশ্বাসই নেই। ঠাস। আয়েশা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিকের গালে আর বলতে লাগলো, লজ্জা করে না তোর এসব নিজ কাজের কথা নিজের মুখে গর্ব করে বলতে? এই থাপ্পড়টা তো সেই দিনকেই তোকে মারা উচিত ছিল যখন তুই আমায় জড়িয়ে ধরেছিলিস। ছি, কেন করেছিস এসব বল? কেন? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি। আয়েশার চাচ্চু রিক থামিয়ে দিল। সম্পত্তির জন্য করেছি বললামই তো। আমার ভাগ আমার থেকে কেড়ে নিতে পারেনি, বরং নিজের ভাগটাও আমায় দিয়ে দিয়েছে তোর বাবা। আনিকার মৃত্যুর পর আহিল চলে গেল বিদেশে আর আমি নিজের গার্ডদের পাঠিয়ে দিলাম তোদের বাড়িতে। তুই তো গেছিলি কলেজে, তাই কিচ্ছু জানতে পারিসনি। তোর বাবাকে ভয় দেখালাম, যদি প্রপার্টি আমার ছেলের নামে করে না দেয় তাহলে তোকে জানে মেরে দেব। এই শুনতাই তোর বাবা আর ভাইয়া রাজি হয়ে গেল আর প্রপার্টির পেপারে সাইন করে দিল, কিন্তু তুই টের পেলি না।
কি করে পাবি? তোর ফিরে আসার আগেই তো আমরা গায়েব। তোর যখন বিয়ে হয়ে গেল তখন সব সময় তোদের বাড়িতে আমাদের গার্ড থাকতো, পাহারা দিত যেন তোকে বা আহিলকে কিছু জানাতে না পারে। তোমাকে তো আমার চাচ্চু বলতেও ঘৃণা করছে। কি করে এতটা নিচে নামতে পারলে তুমি? একবার ও বিবেকে বাঁধল না যে ভাই তোমায় এত ভালবাসলো, দত্তজপুত্র করে দেওয়ার পরেও তোমার সাথে সম্পর্ক রাখলো, তারই ফায়দা নিলে তুমি? সম্পত্তি তো পেয়ে গেছো, তাহলে এখন কি চাই? কেন আহিলকে মারতে চেয়েছিলে আর আমাকেই বা কেন নিয়ে এসেছো এখানে? আরে হো, সম্পত্তি পেয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু পুরোপুরি আর পেলাম কই? তোর বাবা সম্পত্তি সব তোর আর তোর ভাইয়ার নামে করে রেখেছিল, আর কিছুটা রেখেছিল রিকের নামে। জানা রাখলেও চলতো। যাই হোক, এখন তো সব আমার ছেলের হবে, আর তাতে তোর সাইন লাগবে। চটপট করে ফেলতো। আমি ভেবেছিলাম আহিল মরলে বেশি সুবিধা হবে, তাই ওকে মারতে বলেছিলাম, বাট এখন দেখলাম না, মরাতে ও কোনো যায় আসেনি। সাইনটা কর জলদি। কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলেই আয়েশা পিছন ফিরে যেতে নিল, আর রিক আয়েশার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না? তোর ঘাড় করবে। আমাকে চর মারা, তাই না? বলেই আয়েশাকে চর মারার জন্য হাত তুলল, আর আয়েশা মুখ ঘুরিয়ে নিল। চলবে।